প্রথমে যে প্রশ্নটি নিয়ে আসতে চাই, একাধিক বিবাহের অনুমতি ইসলাম দিয়েছে নাকি আগে থেকে একাধিক বিবাহের বিষয়টি অনুমোদিত ছিল? এই বিষয়টা নিয়ে এবং বর্তমানে যারা একাধিক বিবাহ নিয়ে আপত্তি তোলেন এবং যারা একাধিক বিবাহ নিয়ে মানে প্রচারণা করে, এই দুটো বিষয়ের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? একাধিক বিবাহ ইসলাম পূর্বে জায়েজ ছিল এবং এটার পুরোপুরি প্রমাণ আছে। এটা নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বরং ইসলাম একাধিক বিবাহকে সীমিত করেছে। এই জায়গায় ইসলামের ক্রেডিট আছে। এর আগে মানুষ বিবাহ করত। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা 99 ছিল। এগুলো সবাই আমরা জানি। এরপরে বড় বড় অন্যান্য রাজা, তারপরে পাদ্রী, তাদের কত স্ত্রী ছিল এগুলোর তো বেহিসাব, বেগায়রা হিসাব। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলাম গ্রহণ করার পূর্বে তাদের কারো 10 জন, তাদের কারো 8 জন ছিল। এরকম বহু রিওয়ায়াত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যে 4 জনকে রাখো, বাকিগুলোকে তালাক দিয়ে দাও। কাজেই ইসলাম এই জায়গায় একাধিক বিবাহের একটা সীমারেখা টেনে দিয়েছে। এজন্য এটা বলা যেতে পারে যে অতীতে যে বিবাহের কোনো সীমারেখা ছিল না, কিন্তু ইসলাম এই জায়গায় এসে একটা সীমারেখা টেনে দিয়েছে যে 4 জনের বেশি কোনো ব্যক্তি স্ত্রী রাখতে পারবে না। কাজে এই জায়গায় আপনি ইসলামকে একটা ধন্যবাদ দিতেই পারেন যে ইসলাম লাগামহীন যে একটা ব্যবস্থা ছিল তার লাগাম পরিয়ে দিয়েছে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটা, সেই প্রশ্নটায় আসি। এখানে সমাজে 2 ধরনের আমাদের কনসেপ্ট আছে। একটা হচ্ছে নেতিবাচক আর একটা হচ্ছে ইতিবাচক। বিধিবিধান নিয়ে এত আলোচনার প্রয়োজন নেই। একাধিক বিবাহ এটা জায়েজ, কোরআনের বিধান। এটা আমরা মুসলিম মাত্রই আমরা মানতে বাধ্য। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা এটা মানবো, এটা মানতেই হবে। তো যারা নেতিবাচক, যারা ধারণা পোষণ করে একাধিক বিবাহ, একজন মানুষ খুব ভালো মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, সে হতে পারে মসজিদের ইমাম, মসজিদের খতিব, হতে পারে কোনো চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, অফিসার, অনেক ভালো মানুষ। কিন্তু তার যদি একাধিক বিবাহের প্রয়োজন হয় এবং সে যদি ইসলামের যেই কন্ডিশন দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, সেই শর্ত যদি সে মানতে পারে, অর্থাৎ জাস্টিস করতে পারে, তাহলে সে একাধিক বিবাহ করবে। এখন একাধিক বিবাহ করার সাথে সাথে আমাদের সমাজে যে নেতিবাচক একটা ধারণা বা নেগেটিভ একটা ধারণা, আপনি যত ভালো মানুষ হন না কেন, আপনি একাধিক বিবাহ করেছেন, বাস আপনি খারাপ। এই যে একটা নেগেটিভ ধারণা, এই যে একটা ট্যাবু, এই ট্যাবুটা এটা সমাজ থেকে দূর করা উচিত। আমরা এখানে খুব জোর গলায় বলতে পারি যে অনেক নামাজি মুসলিম, অনেক নামাজি মুসলিমা যারা নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার, তারা ইসলামের এই বিধানটার ক্ষেত্রে এসে আমার মনে হয় যে তারা হোঁচট খেয়ে দেয়। তারা তাদের ঈমানকে অনেকে হারিয়ে ফেলে। যেহেতু এটা কোরআনের বিধান, সূরা নিসা 3 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে, যেখানে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। মূলত এই আয়াত থেকেই বহু বিবাহ যেটা বৈধতা সেটা প্রমাণিত হয়। যেহেতু এটা কোরআনের বিধান এবং এটা ইসলাম এটাকে বৈধতা দিয়েছে, কাজেই ইসলামের কোনো বৈধ বিধান নিয়ে, কোরআনের কোনো বিধান নিয়ে যদি কেউ ট্রোল করে, যদি কেউ নেগেটিভ কোনো চিন্তা করে, যদি এখানে অপছন্দ করে, যদি এটাকে ঠাট্টা বিদ্রুপ করে, সঙ্গে সঙ্গে তাকে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যেতে হবে। বহু নারী পুরুষ আছে এই জায়গায় এসে তারা হুঁচট খেবে। আল্লাহ বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিলু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দিন, কুল আবিল্লাহি আল্লাহ, ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তার কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ তার আয়াত এবং রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে? লা তা'তাযিলু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমানের পরে তোমরা কুফরি করেছো, সুতরাং কোনো ওযর পেশ করো না। কাজেই এটা কোরআনের বিধান, স্পষ্ট বিধান। এই জায়গায় এই বিধান নিয়ে ট্রোল করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, মুসলিম মানে হচ্ছে সারেন্ডার করা, কমপ্লিটলি সারেন্ডার করা। আপনি যদি আল্লাহর বিধান, কোরআনের বিধান, ইসলামের শরিয়ার বিধানের সামনে কমপ্লিটলি সারেন্ডার করতে পারি, তাহলে আমি মুসলিম। আর কোন জায়গায় যদি আমি আপত্তি তুলি, না এটা আমার আপত্তি আছে, এটা আমার এই জায়গায় আমার আমি এটা মানি না, এটা আমার লজিকে ধরে না, এটা আমার যুক্তিতে ধরে না, আমরা বলবো উই আর সরি, আপনাকে আমরা মুসলিম বলতে পারি না। কোরআন আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কোরআন আমাদেরকে বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবে আর কিছুকে অস্বীকার করবে? যদি এটা করো তাহলে দুনিয়াতে তোমাদের জন্য লাঞ্ছনা গঞ্চনা, আর আখিরাতে তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি। কাজেই ইসলামের কোনো বিধান নিয়ে ট্রোল করা যাবে না। কেউ পালন করতে পারলো না, জায়েজ বিধান, কারোর জন্য পালন করা এটা জরুরি না। কিন্তু অন্য কারো যদি প্রয়োজন হয়, সে যদি কন্ডিশন পূরণ করে, সে যদি শর্ত পূরণ করে, তাহলে সেই ব্যক্তিকে নিয়ে, ইসলামের এই বিধানকে নিয়ে ঠাট্টা করা, ট্রোল করা, এখানে নিয়ে সমালোচনা করা, এটার কোনো সুযোগ নাই। 1 নম্বর পয়েন্ট। আপনার 2 নম্বর যে পয়েন্ট ছিল পদ্ধতি,
বা এটা কিভাবে করা উচিত? আমরা এখানে প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সমাজের কোনো একটা ট্যাবুকে যদি ভাঙতে হয়, যারা এখানে উদ্যোগ গ্রহণ করবে তাদেরকে উসওয়া হতে হবে, তাদেরকে মডেল হতে হবে, তাদেরকে আদর্শ হতে হবে। আমরা যেন এমন কোনো কাজ না করি যে আমি সমাজের একটা বৈধ কাজকে এস্টাবলিশ করতে গিয়ে আমার কারণে এটা এমন নেতিবাচক ভাবে এটা উপস্থাপিত হলো যাতে এই বিধানের প্রতি মানুষের আরো ঘৃণা বেড়ে গেল, বা মানুষ এটা নিয়ে আরো ঠাট্টা করার, ট্রোল করার সুযোগ পেয়ে গেল। এই জায়গাটায় এই ক্ষেত্রে যারা কাজ করবে তাদেরকে একেবারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি এখানে একটা এক্সাম্পল দিতে চাই। বুখারীর একটা রিওয়ায়াত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এরপরে আল্লাহ রাসূল একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন, আয়েশা, আমার মন চায় আমি কাবা শরীফটা ভেঙে বর্তমানে যে স্ট্রাকচার আছে, কুরাইশরা যে স্ট্রাকচার করেছে, অর্থাৎ কিছু অংশ বাদ দিয়ে হাতিমের যে অংশটা বাদ দিয়েছে, আমার মন চায় যে আমি ওই অংশটা ভিতরে এনে একটা পুরো অংশটাকে কাবা শরীফের ভিতরে নিয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন করেন না? এখন তো মক্কা বিজয় হয়েছে, এখন আপনাকে আর কে বাধা দিবে, কে ঠেকাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তোমার কওম সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, এখন যদি আমি এই মক্কা শরীফ ভেঙে ওই স্ট্রাকচারের উপর নিয়ে আসি তাহলে মানুষ ব্লেম করবে যে দেখো মোহাম্মদ কাবা শরীফ তো ছাড় নাই। দেখুন কাজটা কিন্তু ভালো, বৈধ, কিন্তু আল্লাহ রাসূল সেটাও করেন নাই। কেন? যেখানে ফিতনা হবে। কাজেই কোন একটা বৈধ কাজ আমি যখন সমাজে এস্টাবলিশ করতে যাব, একটা নেগেটিভ কনসেপ্টকে আমি যখন দূর করতে যাব, আমাকে এই জায়গায় এমন আদর্শ, এমন উসরা পেশ করতে হবে যে মানুষের ভুল ধারণাগুলো ভেঙে যায়, মানুষ যেন সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসে। কিন্তু এইখানে যদি আমরা হুচট খাই, এই পিচ্ছিল পথে যদি আমরা হুচট খাই, তাহলে সমাজের নেতিবাচক প্রভাব পড়বে। এই বিধানগুলোতে মানুষ ভালোভাবে নেবেই না, বরং মানুষের ভিতরে যতটুকু এই বিধানের প্রতি রেসপেক্ট ছিল, সেই রেসপেক্টটা ধীরে ধীরে আরো বিলোপ হবে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে মানুষ যেভাবে ট্রোল করছে। হ্যাঁ, কেউ যদি ইমান হারা হয়ে যায় তাহলে বাহ্যিক দৃষ্টিতে তো আমাদের কিছু যায় আসে না, কিন্তু এটা তো আদ-দীন ওয়ান নাসিহা হচ্ছে না, দিন হচ্ছে কল্যাণকামী। আমরা তো উম্মতের রাহবার, উম্মাহকে আমরা পথ দেখাবো, কিন্তু আমার কারণে যদি উম্মাহ বিপথে যায়, বিপদগামী যায়, সেজন্য কিন্তু দায়ভার আমার কাছেও আসে। এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ৩ নম্বর পয়েন্ট যেটা আসবো, কয় মিনিট আমার সময় আছে, আলোচনা করতে পারবো? তাহলে আমি ৩ নম্বর পয়েন্টে ঢুকবো। ২ নম্বরে ২ মিনিটে তো বলা যাবে না। ইসলাম আমাকে বহু বিবাহের যেই অনুমতি দিয়েছে, এখানে কন্ডিশন দিয়েছে। ১ নাম্বার হচ্ছে জাস্টিস। এখন এই জাস্টিসের অনেক ক্লাসিফিকেশন আছে। আমি ন্যায় বিচার, প্রথম হচ্ছে আমার ফিজিক্যাল ফিটনেস, এই জায়গায় আমাকে জাস্টিস করতে হবে। আমি এক স্ত্রীর অধিকার আমি পূরণ করতে পারি না, আমি অধিকার রক্ষা করতে পারি না, সেই জায়গায় দ্বিতীয় স্ত্রীর অধিকার আমি পালন করব, সেটা তো প্রশ্নই আসে না। সেই জায়গায় আমি যখন এক স্ত্রীর চাহিদা মেটাতে পারবো না, সেই জায়গায় আমি দ্বিতীয় বিবাহ করব, এটা আমার জন্য বৈধ নয়। বরঞ্চ ইসলাম তো আমাকে এটাই কি বলে, কারো যদি ফিজিক্যাল ফিটনেস না থাকে, কেউ যদি স্ত্রীর জৈবিক চাহিদা পূরণে অক্ষম হয়, সে যদি এই জায়গায় সক্ষম না হয়, তাহলে সেই জায়গায় তো তার বিয়ে করাই জায়েজ নেই। সুতরাং ১ নম্বর হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, এই জায়গায় তাকে জাস্টিস করতে হবে, একাধিক স্ত্রীকে তাকে রাখার মতো এই ফিটনেস তাকে থাকতে হবে। ২ নম্বর হচ্ছে তাকে আর্থিকভাবে তাকে সচ্ছল হতে হবে। সে যদি এক স্ত্রী চালাতে হিমশিম খেয়ে যায়, একজন স্ত্রী, আমাদের সমাজে যেটা হয়, এই নেতিবাচক ধারণাগুলো কেন আমাদের সমাজে হচ্ছে, কেন একাধিক বিবাহের প্রতি দিন দিন মানুষের বিতৃষ্ণা বেড়ে যাচ্ছে, মানুষ কেন এটাকে ভালো চোখে দেখে না? যেটা হচ্ছে সেটা হলো, যারা একাধিক বিবাহে অভ্যস্ত, একাধিক বিবাহ করছে, আমরা দেখছি অনেক ক্ষেত্রে এমন হচ্ছে যে বিয়ে একটা করে আরেক জায়গায় কাজে গিয়েছে, সেখানে গিয়ে আরেকটা বিয়ে করেছে, অর্থাৎ এই স্ত্রীটার খোঁজ খবর নিচ্ছে না, একটা নেতিবাচক প্রভাব পড়ছে। অথবা যেটা হচ্ছে, ভালো মানুষ, সব দিক থেকে ভালো, প্রথম বিয়ে করেছে ১০ বছর আগে, ২০ বছর আগে, দ্বিতীয় বিয়ে করেছে ধরেন ১৫ বছর পরে, এখন দ্বিতীয় স্ত্রী হচ্ছে একটু ইয়াং, কুমারী, বা দেখতে একটু সুন্দরী, কারণ ১৫ বছর আগের স্ত্রী এখন তার দেখতে তাকে ওইরকম সুন্দর লাগবে না। এখন হচ্ছে কি, প্রথম স্ত্রীর সাথে তার ভালো রিলেশন নাই, ইসলাম যে তাকে জাস্টিস করার কথা বলেছে, এই জায়গায় সে বেইনসাফি করছে, এই জায়গায় সে জুলুম করছে। অর্থাৎ প্রথম স্ত্রীর ভরণ পোষণ ঠিক মতো দিচ্ছে না, সন্তানদের খোঁজ খবর নিচ্ছে না, স্ত্রীর সাথে তার যে পালা বন্টনের একটা বিষয়, সেটা সে মেনটেন করছে না। সে শুধুমাত্র দ্বিতীয় স্ত্রীর, বহু এক্সাম্পল আমাদের সমাজে আছে, সে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সে ঘর সংসার করছে, যার কারণে এগুলো আমাদের সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। তাহলে জাস্টিসের ২ নম্বর জায়গাটা হবে যে আমার অর্থনৈতিক সচ্ছলতা, ভরণ পোষণের ক্ষেত্রে আমি কোনো ধরনের এই জায়গায় আমি জুলুম করতে পারবো না, আমি এখানে বেইনসাফি করতে পারবো না। যদি এই সচ্ছলতা আমার থাকে যে আমি একাধিক স্ত্রীকে
ফিজিক্যাল ফিটনেস আমার আছে, সাথে সাথে অর্থনৈতিক সচ্ছলতা, অর্থনৈতিক ভরণ পোষণ, আমার একাধিক সন্তান, তাদের ভরণ পোষণ, এগুলোর ক্ষেত্রে আমি সচ্ছল, তাহলে আমি সেই জায়গাগুলো আমি দ্বিতীয় স্টেপে আমি যেতে পারি, যে আমি একাধিক স্টেপ গ্রহণ করার পথে আমি অগ্রসর হতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা যেটা করি, যে আমরা একাধিক বিবাহ করি, কিন্তু এমন সময় করি যেই সময়টা মুক্তাজায় হাল না, একাধিক বিবাহ করার মুক্তাজায় হাল না। আমি ফর এক্সাম্পল বলি, ধরুন কারো স্ত্রী প্রেগনেন্ট, 8 মাসের গর্ভবতী, এখন এই সময় আমি আমার দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলাম, তাহলে হচ্ছে কি, এই যে প্রথম স্ত্রী, তারপর যে একটা মানসিক একটা, যেহেতু আমাদের এখানে এই কালচারটা, এই বিধানটা এখন ওইভাবে বিল্ড আপ করে নাই, সামাজিকভাবে আমরা এখন এস্টাবলিশ করতে পারি নাই। আমাদের মেয়েদের, আমাদের মায়েদের, আমাদের বোনদের মেন্টালি প্রশস্ততা এখন ওই পর্যায়ে আসে নাই। আরবের মেয়েরা যেভাবে তারা উৎসুক করে তাদের স্বামীদেরকে বিয়ে দেয়, আমাদের এই কালচার এখনো যেহেতু এটা বিল্ড আপ হয় নাই, এটা এস্টাবলিশ করা যায়নি, তো এই জায়গায় আমি যেটা বলছি যে মুক্তাজায় হাল, স্ত্রী গর্ভবতী 7 মাস 8 মাসে, সেই সময় গিয়ে দ্বিতীয় একজন স্ত্রী গ্রহণ করা, এটা আমি মনে করি যেটা মুনাসিব নয়। আবার ধরেন আমার একটা সন্তান প্রসব করেছে, আমার স্ত্রী সন্তান প্রসব করেছে, মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার আগেই আমি যে আরেকটা স্ত্রী গ্রহণ করলাম, এগুলো মুক্তাজায় হাল হচ্ছে না। আমি বলছি না যেটা অবৈধ, আমি বলছি না যেটা হারাম, কিন্তু এটা মুক্তাজায় হাল হচ্ছে না। ইসলাম আমাকে পারিবারিক জীবন, আমার দাম্পত্য জীবন টোটাল নিয়ে মিলেমিশে সুখকর ভাবে আমি যদি সেটাকে মেনটেন করতে পারি, এটা আমাদের জন্য ভালো। কিন্তু আমরা দ্বিতীয় বা একাধিক বিবাহ করে আমাদের সমাজে যদি আমরা ভালো এক্সাম্পল দেখাতে পারতাম, আমরা যদি একটা আইডল আমরা হতে পারতাম, যারা একাধিক বিবাহ করেছে তারা যদি এই জায়গায় চমৎকার কিছু এক্সাম্পল দেখাতে পারতো, তাহলে আমাদের সমাজের এই ট্যাবুটা ভেঙে যেত, আমাদের সমাজের ভুল ধারণাটা ভেঙে যেত। কিন্তু আমরা শুধু নেগেটিভ সাইডটাই বেশি দেখি। গোটা মিডিয়া জগৎ আমাদের বিরুদ্ধে, ইসলামী শরিয়া, ইসলামী আইনের বিরুদ্ধে। যখন কোনো একটা ছিদ্র তারা পায়, এটাকে তারা তিলকে তাল বানায়, এটা তিলকে তাল বানায়, তারা এমন ভাবে হাইলাইট করে যে সব যত দোষ সব নাম দোষ হোক। বর্তমান যেটা যে চলছে আপনি জানেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি, জি আমি শেষ করছি, আমরা শেষ করছি যে মিডিয়া যেহেতু ইসলামের বাহিরে, ইসলামের অনুকূল মিডিয়া এখনো তৈরি হয় নাই, আর মিডিয়া দ্বারা জাতির বিবেক নিয়ন্ত্রিত হয়, জাতির বিবেক নিয়ন্ত্রণ করে হচ্ছে মিডিয়া। যেহেতু ইসলামের আলোকে এখন ওইভাবে মিডিয়া গড়ে তোলে নাই, মিডিয়া হচ্ছে অধিকাংশই হলুদ মিডিয়া, তারা এই জায়গাগুলো এমন ভাবে ফলো করে, এমন নেতিবাচক ভাবে, এমন নেগেটিভ ভাবে এটাকে উপস্থাপন করে, যাতে করে মানুষের মগজ ধোলাই হয়, মানুষ এটাকে ভালোভাবে নিতে পারে না। কাজেই আমার আলোচনার সারসংক্ষেপ হচ্ছে এই, একাধিক বিবাহ এটা বৈধ, কিন্তু শর্ত সাপেক্ষে। এই শর্তগুলো যদি কেউ পালন করতে পারে, তাহলে সে একাধিক বিবাহ করতে পারে। আর আমাদের সমাজে এই ট্যাবুটা আমাদের ভাঙা উচিত। এটা যেহেতু কোরআনের বৈধ বিধান, এই বিধান নিয়ে ট্রোল করা, হাসি ঠাট্টা করার কোনো সুযোগ নেই। যারা এই কাজ করে তাদেরকে নিয়ে ট্রোল করার কোনো সুযোগ নেই।